হজরত আদম আলাইসাল্লামের ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিল? আদম আলাইসাল্লামের কাছে ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম এবং মালাকুল মৌত এসে কি বলেছিলেন? তার গোসল, কাফন এবং জানাজা কিভাবে হয়েছিল? হজরত আদম আলাইসাল্লাম ছিলেন আমাদের আদি পিতা। তিনি অনেক বছর বেঁচে ছিলেন। তার বয়স যখন 1000 বছর হলো, কোনো বর্ণনার মধ্যে তার বয়স যখন 950 বছর হলো, তখন তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করলেন। তার শরীরে অনেক ধরনের রোগ দেখা দিল। একদিন তার বেহেশতের মেয়াফল খাওয়ার খুব ইচ্ছা হলো। তিনি তার সন্তানদেরকে ডেকে মেয়াফল সংরক্ষণের আদেশ দিলেন। তার সকল সন্তান মেয়াফল সংরক্ষণ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল। শুধুমাত্র হজরত শীষ আলাইসাল্লাম পিতার সেবা যত্ন করার জন্য থেকে গেল। অনেকদিন অতিবাহিত হওয়ার পরেও তারা কেউ যখন ফেরত আসলো না, তখন আদম আলাইসাল্লাম শীষ আলাইসাল্লামকে বললেন, তোমার ভাইয়েরা হয়তো কোথাও মেয়াফল খুঁজে পায়নি, তাই তারা ফিরে আসতে পারছে না। আর তারা কেউ আল্লাহ তাআলার ইবাদতও করে না, তাই আল্লাহ তাআলার কাছে মেয়াফল পাওয়ার জন্য সাহায্য চাচ্ছে না। তুমি অমুক পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহ তাআলার কাছে মেয়া চেয়ে নাও, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তখন শীষ আলাইসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার দরবারে আমার চেয়ে আপনার মর্যাদা অনেক বেশি। তাহলে আপনি আল্লাহর কাছে মেয়া প্রার্থনা করলে অবশ্যই তিনি তা কবুল করবেন। আদম আলাইসাল্লাম বললেন, আমি বেহেশতে থাকার সময় আল্লাহ তাআলার আদেশ না শুনে গন্ধম খেয়ে অনেক বড় পাপ করেছি, যার জন্য আমি অনেক বেশি লজ্জিত বোধ করছি। তাই আমি আমার নিজের জন্য কিভাবে আল্লাহ তাআলার কাছে মেয়াফল চাইব? কিন্তু তুমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পবিত্র এবং নিষ্পাপ, আর আমার সকল সন্তানদের মধ্যে তুমি সবচেয়ে উত্তম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার চাওয়া পূর্ণ করবেন। তখন শীষ আলাইসাল্লাম তার পিতার দেওয়া বর্ণিত পাহাড়ের চূড়ায় গিয়ে উক্ত মেয়াফলের জন্য প্রার্থনা শুরু করলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে নিলেন। হজরত জিব্রাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন যেন তিনি বেহেশতের সর্ব উত্তম নিয়ামতকে সোনার খাঁচায় ভরে জুরি খচিত ডাকনা দিয়ে ডেকে সবচেয়ে রূপসী হুরের মাথায় তুলে তাকে আদমের কাছে পাঠিয়ে দাও। আদম আলাইসাল্লামের শরীর দিন দিন আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছিল। তার জীবনের শেষ সময় এসে গিয়েছিল। একদিন তিনি তার সর্ব উত্তম পুত্র শীষ আলাইসাল্লামকে ডেকে বললেন, হে আমার পুত্র, মনে হয় খুব শীঘ্রই আমি পৃথিবী থেকে বিদায় নিব। তাই তুমি আমার সকল সন্তানদের যে যেখানেই থাকুক না কেন সকলকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো। আমি তাদেরকে আমার সর্বশেষ নসিহত করে যেতে চাই। শীষ আলাইসাল্লামের ডাকে সাড়া দিয়ে সকল সন্তানেরা তাদের পিতা আদম আলাইসাল্লামের কাছে শিয়রে উপস্থিত হলো। তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন, আমি হয়তো খুব শীঘ্রই তোমাদের মাঝ থেকে বিদায় নিব, তাই তোমাদের কিছু উপদেশ দিয়ে যাচ্ছি। তোমরা সবাই আল্লাহ তাআলার আদেশ মেনে চলবে। তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করবে না, একে অন্যের সাথে মিলেমিশে চলাফেরা করবে। একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে এবং সকলে পরামর্শ করে সে বিপদের মোকাবেলা করবে। তোমরা শীষ আলাইসাল্লামের পরামর্শ অত্যন্ত মন দিয়ে শুনবে এবং মন দিয়ে মেনে চলার চেষ্টা করবে। তোমরা অবশ্যই মনে রাখবে, শীষ আলাইসাল্লাম আল্লাহর প্রিয় একজন বান্দা। আমি তাকে আমার স্থানে অভিষিক্ত করে যাচ্ছি, কারণ সে তোমাদের থেকে শিক্ষায়, জ্ঞানে, বুদ্ধিতে সেরা। আদম আলাইসাল্লামের সকল সন্তানেরা তার কথা এক বাক্যে মেনে নিল এবং সকলেই তার আদেশ পালনের প্রতিশ্রুতি দিল। এরপর তিনি শীষ আলাইসাল্লামকে ডেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, এই পৃথিবীতে তোমরা যে কোনো সময় পা পিছলে যেতে পারো। ইবলিস তোমাদের সবসময় পথভ্রষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, কখনো তাকে তোমার উপর বশবর্তী হতে দিবে না। তোমার সন্তানদেরকেও সাবধান করে রাখবে, তাদের বারবার নসিহত করবে যেন তারা পাপ থেকে বিরত থাকে। আমি তোমাদের সকলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। এরপর তিনি তার পুত্র শীষ আলাইসাল্লামকে খেলাফত দান করলেন। এর মাঝেই হজরত জিব্রাইল আলাইসাল্লাম এবং মালাকুল মউত এসে হাজির হলেন। আদম আলাইসাল্লাম মালাকুল মউতকে দেখেই বুঝলেন তিনি আর খুব অল্প সময়ের জন্য বেঁচে আছেন। তিনি ফেরেশতাদের যথেষ্ট সম্মান দিলেন। এই সময় আদম আলাইসাল্লামের পাশে বসে বিবি হাওয়া ও শীষ আলাইসাল্লাম তার সেবা যত্ন করছিলেন। তিনি তার বিবি ও পুত্রকে বাহিরে গিয়ে বসতে বললেন। তিনি আরও জানালেন তিনি তার অতিথিদের সাথে কিছু কথা বলতে চান। বিবি হাওয়া ও শীষ আলাইসাল্লাম বাহিরে চলে গেল। তখন মালাকুল মউত আজরাইল আলাইসাল্লাম বললেন, হে মানব জাতির পিতা আদম, আপনি হয়তো বুঝেই গিয়েছেন আমি কেন এসেছি। আমি বেশিক্ষণ এখানে উপস্থিত থাকতে পারবো না। জান কবজ করে নিয়ে যেতে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। এখন আপনি অনুমতি দিলে আমি আমার কাজ শুরু করতে পারি। আদম আলাইসাল্লাম তখন বললেন, আমি আমার প্রভুর কাছে যেতে সর্বদাই প্রস্তুত আছি, আপনি আপনার দায়িত্ব পালন করুন। আজরাইল আলাইসাল্লাম যখন জান কবজ করার জন্য উপবিষ্ট হলেন,
তখন জিব্রাইল আলাইহিসসালাম আজরাইলকে বললেন, আপনি অত্যন্ত যত্ন সহকারে আদম আলাইহিসসালামের জান কবজ করুন। আল্লাহ তাকে নিজ হাতে বানিয়েছেন, তাই তার যেন কোনো কষ্ট না হয়। আজরাইল আলাইহিসসালাম যত্ন সহকারে জান কবজ করলেন। আদম আলাইহিসসালাম ধীরে সহজেই মৃত্যুর কুলে ডলে পড়লেন। তিনি চিরনিদ্রায় শায়িত হলেন এবং তার মহান প্রভু আল্লাহ তাআলার কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই দিন ছিল শুক্রবার। আদম আলাইহিসসালামের মৃত্যুতে তার 40,000 বংশধর সকলেই শোকাহত হয়ে পড়লেন, কেননা এই মৃত্যুর পূর্বে শুধু হাবিলের মৃত্যু তারা দেখেছিল। তারপর আবার অনেকে সেই মৃত্যু দেখেনি, তখন অনেকেই জন্ম হয়নি। আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে, তা সকলের আড়ালে। আর আদম আলাইহিসসালামের মৃত্যু হয়েছে সকলের চোখের সামনেই। এত মানুষ একসাথে সুখাবিত হয়ে উঠলেন, তাদের সাথে যেন আকাশ বাতাসেরও সুখে ছায়া নেমে এলো। বিবি হাওয়া আলাইহিসসালামের বিলাপ্রত কান্নাতে ফেরেশতাদেরকেও বিস্মিত করে তুলল। তিনি বিলাপ্রত কণ্ঠে বলতে থাকলেন, হে আমার প্রিয়, আমি আপনার সাথে বেহেশতে একসাথে ছিলাম, সেভাবে দুনিয়াতে সুখে দুঃখে একসাথে ছিলাম। আপনি কখনো আমাকে একা রেখে পরিত্যাগ করেননি, তাহলে আজ কেন আপনি আমাকে একা রেখে চলে গেলেন? আমি এখন কার নিকট আমার দুঃখ সুখের কথা বলবো? কে আমাকে সান্ত্বনা দিবে? মহান আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে একসাথে প্রেরণ করলেও কেন তিনি শুধু আপনাকে একা নিজের কাছে টেনে নিলেন? আমি এখন কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো? আদম আলাইহিসসালামের বংশধরেরা একদিকে তাদের গুরুজনকে হারিয়ে ইতিমধ্যে অনেক বেশি শোকাহত হয়ে পড়ছিল, তার উপর বিবি হাওয়ার বেলাপ্রত কান্না তাদের আরো বেশি সুখে দাবিত করেছিল। তারা কান্না করতে থাকলো। একসময় সব শান্ত হলে তারা বুঝতে পারছিল না এখন তাদের করণীয় কি, কারণ এর আগে তারা কোনো মৃত্যু দেখেনি। এমন সময় আল্লাহ তাআলা শেষ আলাইহিসসালামের নিকট জিব্রাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন মৃত গোসল, কাপন এবং জানাজার নিয়ম শিখিয়ে দেওয়ার জন্য। হযরত শীষ আলাইহিসসালাম নিয়ম অনুসারে সকল বংশধরকে নিয়ে জানাজা সম্পূর্ণ করলেন। প্রায় 40,000 বংশধর উপস্থিত ছিলেন জানাজাতে, সুরুম নামক দ্বীপের কোনো এক স্থানে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ অথবা ভারত থেকেই কোনো নবী রাসূলের আগমন হয়েছিল? পবিত্র কুরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে, তাহলে বাকি নবী রাসূলের নাম নেই কেন? আমরা জানি মধ্যপ্রাচ্য অর্থাৎ সৌদি আরব ও তার আশেপাশের অঞ্চলে অনেক নবী ও রাসূলের আগমন ঘটেছিল, কিন্তু অনেকের মনে হয়তো এই প্রশ্ন জাগতে পারে, ভারত, আফ্রিকা, চীন, বাংলাদেশ এই দেশগুলোতে কি নবী রাসূলের আগমন ঘটেনি? অনেক দেশেই নবী রাসূলের আগমন ঘটেছে, আমরা হয়তো তা জানি না। আজ আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে সত্য সহ পাঠিয়েছি, সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। আর এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি। উক্ত আয়াত থেকে আমরা জানতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক নবী রাসূলগণ এসেছিলেন, অনেক নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে একজন প্রতিনিধি অর্থাৎ নবী রাসূলদের পাঠিয়েছেন, কিন্তু পবিত্র কুরআনে সব নবী ও রাসূলদের নাম উল্লেখ নেই। আল্লাহ তাআলা কেন তা উল্লেখ করেননি এই বিষয়ে তিনি একটি আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, এর পূর্বে যেসব নবীর কথা আপনাকে বলেছি তাদের কাছেও আমি ওহী পাঠিয়েছি, এবং যেসব নবীর কথা আপনাকে বলিনি তাদের কাছেও আমি মুসার সাথে কথা বলেছি, ঠিক যেমনভাবে কথা বলা হয়। সূরা আন-নিসা আয়াত নম্বর 164। আল্লাহ তাআলা আরও বলেন, আর অবশ্যই আমি তোমার পূর্বে অনেক নবী পাঠিয়েছি, তাদের মধ্যে কারো কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি, আর কারো কারো কাহিনী তোমার কাছে বর্ণনা করিনি। আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসা কোনো রাসূলের উচিত নয়। সূরা আল মুমিন আয়াত নম্বর 78। পবিত্র কুরআনে তো কেবল 25 জন নবী ও রাসূলের কথা উল্লেখিত হয়েছে এবং তাদের সম্প্রদায়ের অবস্থা বর্ণিত হয়েছে, বাকি নবী ও রাসূলদের নাম উল্লেখ করা হয়নি। হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু সবার প্রশ্ন হলো পবিত্র কুরআনে 25 জন নবী রাসূল ছাড়া আর কারো নাম উল্লেখ হয়নি কেন? এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে একটি আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি রাসূলগণদের সব বৃত্তান্তই তোমাদেরকে বলছি, যার দ্বারা তোমার অন্তরকে মজবুত করেছি, আর এভাবে তোমার নিকট মহাসত্য এবং ঈমানদারদের জন্য নসিহত ও স্মরণীয় বস্তু এসেছে। সূরা হুদ আয়াত নম্বর 120। অর্থাৎ পবিত্র কুরআনে এমন সব নবী রাসূলদের কথা বর্ণনা করা হয়েছে যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন মজবুত হয় এবং মুমিনরা সেখান থেকে জীবনযাপনের দিক নির্দেশনা পায়। এজন্য অন্যান্য নবী ও রাসূলের বর্ণনা প্রয়োজন পড়েনি। আর সকল নবী বা রাসূলদের ব্যাপারে বর্ণনা করতে গেলে আমাদের পবিত্র কুরআন শরীফ অনেকটা দীর্ঘ হয়ে যেত।
তাই সবকিছু বর্ণনা না করে শুধু মূল নীতিগুলো কুরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর প্রত্যেক উম্মতের জন্য রয়েছে রাসূল। তারপর যখন তাদের রাসূল আসে তাদের মধ্যে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করা হয় এবং তাদের জুলুম করা হয় না। সূরা ইউসুফ আয়াত নম্বর 47। এর অর্থ দাঁড়ায় প্রতিটি জাতির জন্য আল্লাহ তাআলা যুগে যুগে তার প্রতিনিধি করার জন্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। তবে তাদের কথা বর্ণনায় ছিল না। তার মানে এই নয় যে কেবল মক্কা মদিনা ও তার আশেপাশে শুধু নবী ও রাসূলগণ এসেছেন। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আরবের বাইরের অঞ্চলগুলোকে চিনতেন কিংবা এইসব অঞ্চলের কথা জানতেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আমরা পৃথিবীকে বিস্তৃত করেছি এবং ওতে পর্বতমালা সৃষ্টি করেছি এবং তোমাদের মাঝে পৃথিবীতে তোমাদের জন্য প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে গঠন করেছি। সূরা হিজর আয়াত নম্বর 19 থেকে 21। এ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু সম্পর্কে ধারণা দিয়েছিলেন। সুতরাং এখান থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বাইরের অঞ্চল সম্পর্কে অবগত ছিলেন। মানুষের মনে আরেকটি প্রশ্ন থাকে, তা নিয়ে আমি পূর্বেই বলেছি। মানুষ ভাবে যে কেবল আরব ও তার আশেপাশে অঞ্চলগুলিতেই নবী রাসূলদের আগমন ঘটেছিল, কিন্তু এটি সঠিক নয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কয়েক জায়গায় উল্লেখ করেছেন, আর প্রত্যেক উম্মতের জন্য রয়েছে রাসূল। সূরা ইউসুফ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী ও রাসূল। তার আগে যুগে যুগে বহু রাসূলদের আগমন ঘটেছে। বিভিন্ন দেশে বিভিন্ন জাতিকে দিক নির্দেশনা প্রদানের জন্য তারা এসেছিলেন। সেই হিসেবে বলা যায় ভারত, চীন, পাকিস্তান প্রভৃতি দেশেও নবী ও রাসূলদের আগমন ঘটেছিল। তবে একটি উল্লেখ্য বিষয় হচ্ছে এই সময় এই অঞ্চলে মানুষের বসবাস আদৌ ছিল কিনা। যদি সেই সময় এখানে মানুষের বসবাস থাকে তবে তাদের জন্য আল্লাহ তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে প্রেরণ করেছেন, এটি নিশ্চিতভাবে বলা যায়। তবে পবিত্র কুরআনে যে নবী রাসূলদের নাম বর্ণিত হয়েছে তাদের বেশিরভাগই আরবের আশেপাশে অঞ্চলে ছিলেন। তাদের মধ্যে কয়েকজন নবী আলাইহিস সালাম ভিন্ন ভিন্ন দেশে এসেছিলেন। যেমন জুলকিফল আলাইহিস সালাম ধারণা করা হয় তিনি ভারতের আশেপাশে অঞ্চলে এসেছিলেন। পবিত্র কুরআনে 2 জায়গায় তার নামের উল্লেখ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো ইসমাইল, ইদ্রিস এবং জুলকিফলের কথা, তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। সূরা আম্বিয়া আয়াত নম্বর 85। আল্লাহ তাআলা আরো বলেন, আর স্মরণ করো ইসমাইল, আলিয়াসা ও জুলকিফলের কথা, এরা প্রত্যেকেই ছিল সর্ব উত্তমদের অন্তর্ভুক্ত। সূরা সোয়াদ আয়াত নম্বর 48। তবে জুলকিফল আলাইহিস সালাম নবী ছিলেন কিনা ছিলেন না এই বিষয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন, আবার কেউ বলেন তিনি ওলি ছিলেন। ইমাম ইবনে জারির রহমাতুল্লাহি এ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে বিরত থেকেছেন। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি বলেন যে নবীদের সঙ্গে তার নাম উল্লেখ হওয়ায় তার নবী হওয়া কথাটা স্পর্শ করে, আর আল্লাহ তাআলা ভালো জানেন। নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে তৎকালীন চাপা অর্থাৎ জাবা অঞ্চলে প্রেরণ করা হয়েছিল। বর্তমানে এটি মিয়ানমারে রয়েছে। মিশরেও বহু নবী রাসূলদের আগমন ঘটেছিল, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এবং আরো অনেকেই। এই অঞ্চল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সব নবী রাসূলকে শুধু আরব অঞ্চলে পাঠাননি, বরং আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এইসব দেশেও নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছিল, কিন্তু তাদের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়নি। কেন উল্লেখ করা হয়নি সেই উত্তর আগেই দেওয়া হয়েছে। তবে একটি প্রশ্ন এখন আমাদের মনে থেকে যায়, তাহলে সৌদি আরবে বেশিরভাগ নবী রাসূল কেন প্রেরণ করা হয়েছিল? অন্যান্য দেশ অর্থাৎ এশিয়া মহাদেশ নবী ও রাসূল আলাইহিস সালাম প্রেরণ করা হলেও তাদের নাম তেমনভাবে উল্লেখ করা হয়নি। খেয়াল করে দেখুন, আজ থেকে 500 বছর পূর্বে কেউ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর খোঁজ জানতো না। তখন মানুষ পৃথিবী বলতে এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশকেই বুঝতো। তখন মানুষের জনসংখ্যা তেমন ছিল না। হয়তো এমনও হতে পারে সে সময় এই অঞ্চল জনমানবহীন ছিল, অথবা এমন হতে পারে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের পাশাপাশি হওয়ায় এবং সৌদি আরব এদের মাঝখানে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে আল্লাহর বাণী প্রেরণ করলে সহজেই সবার কাছে আল্লাহর বাণী পৌঁছানো যেত। তবে এই বিষয়ে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জনের এবং সৎ পথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।